প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আর্টিমিসিনিন নিয়ে। আর্টিমিসিনিন প্রাচীন ভেষজ প্রতিকার থেকে আধুনিক ম্যালেরিয়া প্রতিরোধী চিকিৎসার একটি বৈপ্লবিক অধ্যায়। ম্যালেরিয়ার ঔষধ আর্টিমিসিনিনের আবিষ্কার চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিকে আধুনিক চিকিৎসা শাস্ত্রে সফলভাবে প্রয়োগের অন্যতম উল্লেখযোগ্য উদাহরণ। ষোড়শ শতাব্দীতে সিনকোনা গাছের ছাল থেকে কুইনিনের ব্যবহারের পর ম্যালেরিয়া চিকিৎসায় অন্য কোনো প্রাকৃতিক উপাদান এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেনি। শতাব্দীর পর শতাব্দী ধরে কুইনিন ম্যালেরিয়া চিকিৎসার প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে এসছে এবং পরবর্তীতে ক্লোরোকুইনের মতো সিনথেটিক ঔষধের পরিপূরক হিসেবে যুক্ত হয়েছে। কিন্তু 1960-এর দশকে একাধিক ঔষধের প্রতিরোধী বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম পরজীবীর দ্রুত বিস্তারের ফলে নতুন কোনো কার্যকরী ঔষধের প্রয়োজনীয়তা দেখা দেয়। আর্টিমিসিয়া অ্যানুয়া বা সুইট ওয়ার্মউড উদ্ভিদ থেকে আহরণ করা আর্টিমিসিনিন সেই প্রয়োজনীয়তা পূরণ করে এবং বিশ্বজুড়ে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। বাংলায় এই উদ্ভিদের নাম নাগদানা বা নাগদৌন, হিন্দিতে নাগদোনা এবং সংস্কৃতে নাগদমনী। ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাবিদ্যায় আর্টিমিসিয়া অ্যানুয়ার ঔষধি ব্যবহারের ইতিহাস 2000 বছরেরও পুরনো। প্রাচীন চিকিৎসা গ্রন্থ, যার মধ্যে রয়েছে খ্রিস্টপূর্ব 168 সালের 52টি রোগের প্রণালী, 340 খ্রিস্টাব্দের জৌ হৌ বেইজি ফাং এবং 1596 সালের ব্যানকাও গাংমু বইতে ম্যালেরিয়ার একটি প্রধান লক্ষণ সবিরাম বা মাঝে মাঝে বিরতি দিয়ে জ্বরের চিকিৎসার জন্য চিংহাও ভেষজ ঔষধের ব্যবহারের বর্ণনা রয়েছে। তবে প্রচলিত গরম পানিতে নিষ্কাশন পদ্ধতিতে চিকিৎসার ফলাফল ছিল অসামঞ্জস্যপূর্ণ, কারণ নাগদানা গাছের সক্রিয় উপাদানটি তাপ সংবেদনশীল, উচ্চ তাপে সেটা নষ্ট হয়ে যায়। আর্টিমিসিনিনের আবিষ্কারের পেছনে চেয়ারম্যান মাও এর ভূমিকা। ম্যালেরিয়া প্রতিরোধের ঔষধ আর্টিমিসিনিন এর আবিষ্কারের পেছনে চীনের তৎকালীন সর্বোচ্চ নেতা চেয়ারম্যান মাও সেতুং এর প্রত্যক্ষ রাজনৈতিক দূরদর্শিতা এবং রাষ্ট্রীয় সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1967 সালের 23 মে চেয়ারম্যান মাও সেতুং এবং চীনা সরকারের প্রত্যক্ষ নির্দেশে একটি গোপন সামরিক গবেষণা প্রকল্প চালু করা হয়, যা ইতিহাসে প্রজেক্ট 523 নামে পরিচিত। ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ভিয়েতনামী সেনা সদস্যদের ম্যালেরিয়া রোগ থেকে বাঁচাতে এবং নিজেদের সৈন্যদের সুরক্ষার জন্য তিনি এই জরুরি মেডিকেল গবেষণা শুরু করার নির্দেশ দেন। চেয়ারম্যান মাওয়ের নির্দেশেই ঐতিহ্যবাহী চীনা ভেষজ চিকিৎসা বিজ্ঞান বা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে একত্রিত করে ম্যালেরিয়ার কার্যকর ঔষধ খোঁজার কাজ শুরু হয়। এই নীতির উপর ভিত্তি করেই বিজ্ঞানী টু ইউ প্রাচীন ভেষজ গ্রন্থ ঘেঁটে কিংহাও বা মিষ্টি ওয়ার্মউড গাছ থেকে আর্টিমিসিনিন আবিষ্কার করতে সক্ষম হন। মাও সেতুং এর সরকারের পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রদেশ, সামরিক বাহিনী, গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় থেকে শত শত বিজ্ঞানী ও গবেষককে এই প্রকল্পের অধীনে নিয়ে আসা হয়। সাংস্কৃতিক বিপ্লবের কঠিন পরিস্থিতির মধ্যেও এই রাষ্ট্রীয় অগ্রাধিকারের কারণে গবেষকরা ল্যাবরেটরি সুবিধা ও রসদ পেয়েছিলেন। এই প্রকল্পে জড়িত বিজ্ঞানীদের মধ্যে অধ্যাপক তু ইউ চতুর্থ শতাব্দীর গে হং এর ব্যবস্থাপত্রটি সতর্কতার সাথে পরীক্ষা করে একটি যুগান্তকারী সাফল্য অর্জন করেন, যেখানে ভেষজটিকে সেদ্ধ করার পরিবর্তে ভিজিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। এর ফলে উচ্চ তাপমাত্রার ইথানল নিষ্কাশনের পরিবর্তে কম স্ফুটনাঙ্কের ইথাইল ইথার ব্যবহারের প্রচলনকে উৎসাহিত করা হয়, যা এর সক্রিয় যৌগটিকে অক্ষুণ্ণ রাখে। 1971 সালে উন্নত নির্যাসটি ইঁদুরের ম্যালেরিয়া মডেলে পরজীবীকে সম্পূর্ণভাবে নির্মূল করে এবং 1972 সালে সক্রিয় অণুটি পৃথক করা হয়, যার প্রাথমিক নাম ছিল চিংহাওসু এবং পরে আর্টিমিসিনিন। প্রাথমিক ক্লিনিক্যাল গবেষণায় প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম এবং প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স উভয়ের বিরুদ্ধেই এর উল্লেখযোগ্য কার্যকারিতা দেখা যায়, যার মধ্যে ক্লোরোকুইন প্রতিরোধী স্ট্রেইনও অন্তর্ভুক্ত ছিল।
এই যুগান্তকারী আবিষ্কারগুলির জন্য 2UU অবশেষে 2015 সালে শরীরতত্ত্ব ও চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন, যদিও এই পুরস্কারটি প্রজেক্ট 523-এ অংশগ্রহণকারী শত শত বিজ্ঞানীর সম্মিলিত অবদানকেও তুলে ধরে। গঠনগতভাবে আর্টিমিসিনিন কুইনোলিন অ্যান্টি-ম্যালেরিয়াল ড্রাগ থেকে মৌলিকভাবে ভিন্ন। এর উচ্চ অক্সিজেনযুক্ত সেসকুইটারপিন কাঠামোতে একটি অস্বাভাবিক এন্ডোপারক্সাইড সেতু রয়েছে, যা জৈবিক কার্যকলাপের জন্য অপরিহার্য। ম্যালেরিয়া পরজীবীর অভ্যন্তরে হিমোগ্লোবিন হজমের সময় নির্গত লোহা এই পারক্সাইড বন্ধনটিকে ভেঙে দেয়, যা অত্যন্ত সক্রিয় অক্সিজেন কেন্দ্রিক এবং কার্বন কেন্দ্রিক রেডিকেল তৈরি করে। এই রেডিকেলগুলি পরজীবীর প্রোটিন এবং কোষের বাইরের সুরক্ষামূলক স্তরকে অ্যালকাইলেশন করে, যার ফলে পরজীবীর দ্রুত মৃত্যু ঘটে। এই ইউনিক কৌশল ম্যালেরিয়ার ঔষধ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত ম্যালেরিয়ার চিকিৎসা হিসেবে প্রতিষ্ঠিত আর্টিমিসিনিন ভিত্তিক কম্বিনেশন থেরাপিতে ব্যবহৃত হচ্ছে। তবে অসাধারণ কার্যকারিতা থাকা সত্ত্বেও আর্টিমিসিনিন উৎপাদন করা বেশ কঠিন। এই অণুতে একাধিক স্টেরিও সেন্টার এবং একটি রাসায়নিকভাবে ভঙ্গুর পারক্সাইড ব্রিজ থাকায় এর সম্পূর্ণ রাসায়নিক উৎপাদন অত্যন্ত দীর্ঘ এবং বাণিজ্যিক উৎপাদনের জন্য অর্থনৈতিকভাবে অবাস্তব। ফলস্বরূপ এর ঔষধীয় সরবরাহ মূলত আর্টিমিসিয়া এনুয়া বা নাকদানা গাছ থেকে নিষ্কাশনের উপরে নির্ভরশীল, যেখানে আর্টিমিসিন সাধারণত শুকনো পাতার ওজনের মাত্র 0.1 থেকে 1% পরিমাণে জমা হয় এবং এই পরিমাণ উদ্ভিদের জাত, ভৌগোলিক অবস্থান, জলবায়ু ও ফসল তোলার সময়ের সাথে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। ঐতিহাসিকভাবে এই তারতম্যগুলো অস্থিতিশীল সরবরাহ এবং অস্থির বাজার মূল্য তৈরি করেছে, যা বিশ্বব্যাপী ম্যালেরিয়া চিকিৎসা কর্মসূচিকে জটিল করে তুলেছে। জৈব উৎপাদন এবং সিনথেটিক বায়োলজির অগ্রগতি এই সীমাবদ্ধতাগুলোকে অনেকাংশে সমাধান করেছে। স্যাকারোমাইসিস সেরেভেসিয়া নামক অণুজীবকে প্রকৌশলগতভাবে উন্নত করার মাধ্যমে একটি যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে, যা শর্করাকে গাঁজন করে আর্টিমিসিনিক অ্যাসিড তৈরি করে, যেটি আর্টিমিসিনিন এর একটি অন্তর্বর্তী যৌগ। আর্টিমিসিনিক অ্যাসিডের পরবর্তী 4 ধাপের রাসায়নিক রূপান্তরের মাধ্যমে আর্টিমিসিনিন উৎপাদিত হয়, যা কৃষি ফসলের উপর নির্ভরশীলতা ছাড়াই একটি পরিমাপযোগ্য ও নির্ভরযোগ্য উৎপাদন পদ্ধতি। এমেরিস নামের কোম্পানি এবং তাদের শিল্প অংশীদারদের সমন্বয়ে সিনথেটিক বায়োলজির সহযোগিতার মাধ্যমে আর্টিমিসিনিনের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়, যা সাপ্লাই চেইনকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে এবং একই সাথে মৌসুমী চাষের উপর নির্ভরতা কমিয়েছে। বর্তমান গবেষণার লক্ষ্য হল আর্টিমিসিয়া এনুয়ার জিনগত উন্নতি, মেটাবলিক ইঞ্জিনিয়ারিং এবং ক্রিসপার কাস সিস্টেম ব্যবহার করে জিনোম সম্পাদনা ও উন্নত অন্তর্বর্তী যৌগ, এমনকি চূড়ান্ত অণু উৎপাদন সক্ষম মাইক্রোবায়াল সেল ফ্যাক্টরির মাধ্যমে আর্টিমিসিনিন উৎপাদন আরো বৃদ্ধি করা। একই সাথে ভেষজ রসায়নবিদরা আর্টিমিসিনিনের অন্যান্য ইউনিক ফার্মাকোফোর দ্বারা অনুপ্রাণিত হয়ে সম্পূর্ণ সিনথেটিক পারক্সাইড ম্যালেরিয়া রোধী ঔষধ ডিজাইন করে চলছেন, যার মধ্যে আর্টেরোলিন এবং আর্টেফেনোমেল এর মতো ওজোনাইড অ্যানালগ অন্তর্ভুক্ত রয়েছে। আর্টিমিসিনিনের আবিষ্কার ভেষজ রসায়নে একটি মাইল ফলক, যা দেখিয়েছে কিভাবে ঐতিহ্যবাহী চিকিৎসা বিজ্ঞান, প্রাকৃতিক রসায়ন, ফার্মাকোলজি এবং আধুনিক জৈব প্রযুক্তি মানবজাতির অন্যতম বিধ্বংসী সংক্রামক রোগ মোকাবেলায় একত্রিত হতে পারে। আর্টিমিসিন ভিত্তিক সম্মিলিত চিকিৎসার মাধ্যমে লক্ষ লক্ষ জীবন বাঁচানোর পাশাপাশি আর্টিমিসিনিন ম্যালেরিয়া রোধী ঔষধ আবিষ্কারে সম্পূর্ণ নতুন পথের সূচনা করেছে এবং শিল্প পর্যায়ে জটিল প্রাকৃতিক পণ্য উৎপাদনের জন্য সিনথেটিক বায়োলজিকে একটি বাস্তবসম্মত সমাধান হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।